রাজ্যের শিক্ষক কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবিকে সামনে রেখে রবিবার রাজধানীর রাজপথে মিছিল সংগঠিত করল ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ। মিছিলটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। রাজ্যের শিক্ষক এবং কর্মচারীদের ন্যায্য দাবি পূরণের সপক্ষে রবিবার রাজধানীর রাজপথে মিছিল সংগঠিত করল টিআরকেএস তথা ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ। এদিন রাজ্য পুলিশের প্রধান কার্যালয় সংলগ্ন টিআরকেএস এর প্রদেশ কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই মিছিল। মিছিলে শিক্ষক এবং কর্মচারীরা বিভিন্ন দাবির প্লেকার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করেন। এই মিছিল প্রসঙ্গে টিআরকেএস নেতৃবৃন্দ জানান, দেশের প্রায় সব রাজ্যেই রাজ্য সরকারগুলো শিক্ষক এবং কর্মচারীদের কেন্দ্রীয় বেতনক্রমের কাছাকাছি বেতনক্রম প্রদান করেছে, কিন্তু কেরল, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা এই তিন রাজ্যে বেতনের ফারাক রয়েছে। রাজ্যে সপ্তম বেতনক্রম চালু করা হয়েছে ঠিকই, কিন্তু এই ক্ষেত্রে বিভিন্ন অ্যালাউন্স এখনো প্রদান করা হয়নি। নেতৃবৃন্দ আরো জানান, এই মিছিল থেকে আমরা রাজ্য সরকারের নিকট দাবি করছে অবিলম্বে রাজ্যে অষ্টম বেতন কম লাগু করতে হবে, বকেয়া 22% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে, অ্যাডহক প্রমোশনকে নিয়মিত করতে হবে, সুষ্ঠু বদলি নীতিগুলো লাগু করতে হবে। কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মতো রাজ্যের কর্মচারীদেরও 25 লক্ষ টাকা গ্র্যাজুইটি প্রদান করতে হবে, অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে হবে। প্রথমে আমাদের ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সভাপতি পার্থপাল রয়েছেন, আমাদের ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস, দিলীপ কুমার ভৌমিক সহসভাপতি টিআরকেএস এবং ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের সহসভাপতি দুলা চৌধুরী সহসভাপতি ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ। তো আজকে আমরা একটা র্যালি করতে যাচ্ছি ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের পক্ষ থেকে। আপনারা সবাই জানেন যে কেন্দ্রীয় সরকার 4টি শ্রম কোড লাগু করেছে। দ্য কোড অফ ওয়েজেস 2019, দ্য ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড 2020, দ্য কোড অন সোশ্যাল সিকিউরিটি 2020, দ্য অকুপেশন সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোড 2020। তো আমরা দীর্ঘদিন ধরেই আমাদের সংগঠিত ক্ষেত্র এবং অসংগঠিত ক্ষেত্র থেকে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে দাবিগুলি করা হয়েছিল, যাতে শ্রমক্ষেত্রে যাতে শ্রমিকরা যাতে সুরক্ষিত থাকে। এর জন্য সোশ্যাল সিকিউরিটি অ্যাক্টের উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম। এখন যেটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এটা লাগু করেছেন, সকলের জন্য সময়ে মজুরি। অনেক সময় দেখা যায়, আমরাও বিভিন্ন সময় আন্দোলন করেছি, অনেক কন্ট্রাক্টররা বিশেষ করে যারা আউটসোর্সিং লোক রিক্রুট করে তাদের বেতন 1 তারিখ হয় না। তো এখন নতুন আইন অনুযায়ী তাদের একটা নির্ধারিত সময়ে বেতন তাদেরকে দেওয়া হবে। অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া বাধ্যতামূলক, মানে প্রত্যেকটা কোম্পানি বা প্রত্যেকটা আউটসোর্সিং যারা রিক্রুট করে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। মহিলা কর্মচারীদের জন্য বা মহিলা কর্মীদের জন্য সমান সুযোগ সুবিধা। এতে করে 40 কোটি শ্রমিক উপকৃত হচ্ছে। চাকরি এদিন প্রচুর সংখ্যক শিক্ষক এবং কর্মচারীরা এই মিছিলে যোগদান করেন। টিআরকেএস এর এই মিছিলকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে রাজধানীতে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। যদিও মিছিলকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই মিছিল থেকে অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে আরো তীব্র আন্দোলন গড়ে তোলার স্লোগান তোলা হয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।